আসসালামু আলাইকুম। আমরা কম্পিউটারের মাল্টিটাস্কিং সম্পর্কে একটু ধারণা নিব যে কিভাবে কম্পিউটারের অ্যালগোরিদমগুলো কাজ করে। আর মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার অ্যালগোরিদম আমাদের মাথাতেও সেম ওয়েতে কাজ করে। মাল্টিটাস্কিং প্রথমে একটু বুঝি। মাল্টি মানে অনেক, টাস্ক মানে কাজ। অনেকগুলো কাজ একসাথে চলমান হওয়াকে বলে মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং এর জন্য কম্পিউটার পারফেক্ট, বাট হিউম্যান ব্রেন মাল্টিটাস্কিং করতে পারে না। তো শুধু মাল্টিটাস্কিং যদি আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি 3 বছরের পড়া 1 বছর পড়া সম্পূর্ণ করতে পারবেন বা পড়তে পারবেন, অথবা 3 মাসের পড়া মাত্র 1 মাসে পড়তে পারবেন। আবার কেউ কেউ মাল্টিটাস্কিং করতেছে বলে যাদের পড়াশোনা করতে 1 মাস লাগতো সেই পড়াটা সে 1 বছরে কমপ্লিট করতে পারতেছে না। তাহলে মাল্টিটাস্কিং বিষয়টা আমরা যদি বুঝি তাহলে এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। তাহলে মাল্টিটাস্কিং হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং একটা কনসেপ্ট। এটা যদি বুঝেন তাহলে আপনার যে কোনো কাজ অনায়াসে দ্রুত করতে পারবেন। তো মাল্টিটাস্কিং এর ব্যাপারটা একটু খেয়াল করি। একই সাথে আমরা অনেকগুলো কাজ কিভাবে করি। ধরেন আপনাকে কেউ একজন বুঝাইলো যে ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, চাকরির পরীক্ষায় ম্যাথ করতে হবে, ম্যাথ ছাড়া চাকরি হবে না। আপনি জীবন মরণ দিয়ে কি করতেছেন, ম্যাথ করতেছেন, এমন অবস্থা যে ম্যাথই জীবন ম্যাথই মরণ। তাহলে আপনার ব্রেনে এরকম একটা রেখা দেখতে পাবেন যে আপনার এই রেখাতে সব জায়গায় শুধু ম্যাথ আর ম্যাথ, অন্য কিচ্ছু নাই। এখন এখানে একটু খেয়াল করেন, অনেকে ম্যাথ করার পাশাপাশি সে আবার গান শোনে। এখন আপনারা একটু কমেন্ট করে ফেলেন যে ম্যাথ করতে করতে গান শোনেন কারা। ওরা মনে করে ম্যাথও হচ্ছে গানও হচ্ছে, এরকম মনে করি। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, আমাদের ম্যাথের ভিতরে আস্তে করে কি ঢুকে গেছে, গান। আমরা কিন্তু বুঝতেছি না। এখন একটু খেয়াল করেন, ম্যাথের ভিতরে কি আছে, গান। তার মানে নষ্ট সিডির ফিতার গান শুনছেন কখনো? সেম হচ্ছে আপনার মাথার ভিতরে, মানে একসাথে অনেকগুলো কাজ হচ্ছে মনে হচ্ছে, কিন্তু আসলে হচ্ছে না। কিছু ম্যাথ কিছু গান, কিছু ম্যাথ কিছু গান, এরকম ভাবে আপনার ব্রেনের মধ্যে ঘটতেছে। এখন আসেন, আপনাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু টেনশন বেড়ে গেছে। দেখেন আপনারা যে 9, 10, 11, 12 ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, এরকম একটু খেয়াল করেন যে ওই সময় এক রাত পড়ে যে আপনি একটা সাবজেক্টে পাস করে গেছেন, কিন্তু এখন কি সম্ভব হচ্ছে? আপনি কি করতেছেন, এখন ক্লাস টেস্টেই ফেল করতেছেন। কারণ কি? কারণ হচ্ছে আপনার অনেক টেনশন বেড়ে গেছে। এখন কিসের টেনশন? ফ্যামিলির টেনশন, টাকা পয়সার টেনশন এবং অন্যান্য আরো অনেক টেনশন আছে। এখন দেখেন, আপনার ফ্যামিলি বা টাকা পয়সার যদি টেনশন হয়, তাহলে এর মধ্যে এই ম্যাথ গানের মধ্যে আবার নতুন আরেকটা কাজ ঢুকে গেছে, সেটা হচ্ছে টাকা পয়সা বা ফ্যামিলির টেনশন। বয়স হয়ে গেছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে না, বাবা কি করতেছে বা মা কি করতেছে, এই বিষয়গুলো সবগুলো এখানে টেনশন করতেছেন। এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, যেখানে শুধু ম্যাথই ছিল ব্রেনের মধ্যে, এখন কি ওই ম্যাথের অস্তিত্ব সংকটে পড়েছে কিনা। এখন দেখেন ম্যাথটা ঠিক মতো আমরা দেখতেছি না। এখন ওই যে নষ্ট সিডির গানের মতো হচ্ছে যে ম্যাথই নাই। তো এখন একটু আমরা অন্যভাবে চিন্তা করি। আমরা যখন ম্যাথ করেছিলাম, এই ম্যাথটা যদি করতাম একটা কাজ, যেই ম্যাথের প্রিপারেশন নিতে ফুল ম্যাথ কোর্স কমপ্লিট করতে আপনার 1 মাস লাগার কথা, এখন কিন্তু একসাথে আপনি কাজ করতেছেন একটা না, অনেকগুলা, মানে মিনিমাম 3টা কাজ করতেছেন। যার কারণে এখন আর 1 মাসে হবে না, ওই কাজটাই শেষ করতে আপনার সময় লাগবে 3 মাস। তার মানে যেই পড়াশোনা আপনি 1 মাসে করতে পারতেন, সেই পড়াশোনা এখন মাত্র সময় লাগবে 1 বছর। তাহলে 1 বছরের পড়া লাগলো 3 বছর। এরকম ভাবে আপনার সময়টা কিল হচ্ছে। এখন আবার একটু মনোযোগ দেন, অনেকের আবার গার্লফ্রেন্ড আছে, কারণ বয়স বাড়ার সাথে সাথে এই গার্লফ্রেন্ড থাকা স্বাভাবিক। অস্বাভাবিক যদি না থাকে, আর না থাকে তাহলে বুঝতে হবে ব্রেকআপ হয়ে গেছে কোনো একটা কারণে। এখন আসেন, গার্লফ্রেন্ড মেসেজ দিয়ে বসছে, আপনি কিন্তু ম্যাথ করতেছিলেন আর মনের মাধুরী মিশায় এই 3টা কাজ করতেছিলেন। এখন গার্লফ্রেন্ড মেসেজ দিয়েছে, কালকে ছেলে পক্ষ দেখতে আসবে, ছেলে ব্যাংকার, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডক্টর, অথচ আপনি সেই ব্যাংকার বা বিসিএস ক্যাডার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করতেছেন, আর এদিকে মেয়েকে ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত জামাই এসে বিয়ের জন্য প্রস্তাব দিছে। আপনার কি মনে হয় তখন কি আপনার পড়া হবে? আপনার মাথার ভিতরে যেই ফাংশনগুলো ছিল, যেগুলো ডেটাগুলো ছিল, এতগুলো ডেটা, এর মধ্যে একটা মেসেজ জাস্ট কালকে ছেলেপক্ষ দেখতে আসবে, এটা বলার সাথে সাথে আপনার হিপ্পোক্যাম্পাস, রেজিস্টার মেমোরি পুরাটাই ফাঁকা হয়ে যাবে। তার মানে আপনার মাথায় কিচ্ছু নাই। এখন একটু চিন্তা করেন, যাদের গার্লফ্রেন্ড নাই তাদের যদি 1 বছরের পড়া 3 বছর লাগে, তাহলে যাদের গার্লফ্রেন্ড এই মেসেজ দিবে তাদের কতদিন লাগবে? এই ক্যালকুলেটটা আপনারা করেন। তাহলে আজকে মাল্টিটাস্কিংটা আমরা বুঝলাম। আমরা পরবর্তীতে আবার দেখবো আমাদের ব্রেন কেন মাল্টিটাস্কিং করতে পারে না। সবার জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।